ইস্ট বেঙ্গল এবার দুই পুরনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বৃদ্ধি করলো। কত বছরের চুক্তি বৃদ্ধি করলো তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে এবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দুইজন ভারতীয় গোল মেশিনকে কিন্তু সাইন করে নিল, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া কলকাতার একটি দলে এক স্প্যানিশ ডিফেন্ডার কিন্তু সই করে দিল। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে, যারা লাস্ট ইয়ার কিন্তু আইএসএল এর মোটের উপর একটা ভালো পারফরমেন্স দিয়েছিল। আর তাদের এই পারফরমেন্সের কিন্তু মেন কারিগর হচ্ছে আলাদিন আজারে। আর তিনি তো রয়েছেন নতুন বছরের দলে, আর তার সঙ্গে কিন্তু তিনি আরও কিছু কিছু খেলোয়াড় এই টিমে যুক্ত হতে চলেছে। বলতে পারি স্বদেশি কাম বিদেশি দুটো মিলনেই কিন্তু একটা ভালো টিম হতে চলেছে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আর কিছুদিন আগেই আমি বলেছিলাম আই লিগের সর্বোচ্চ গোল স্কোরার লাল বিকানিয়া, তাকেও তারা সাইন করে নিয়েছে। আর এই খেলোয়াড়টি একটা সময় মোহনবাগান সুপার জায়েন্টে আসার কথা ছিল, বাট তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে তিনি সাইন করে দিয়েছেন। তো আইজলের এফসি হয়ে তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন এই খেলোয়াড়। এইবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আরও দুইজন আইজল এফসির খেলোয়াড়কে সাইন করাতে চলেছে। আর এই দুই খেলোয়াড় কিন্তু মেজো ফুটবলার। তো প্রথম জনের নাম হচ্ছে লাল বিয়াদিকা, যিনি 37টি ম্যাচ খেলেছেন এই আইজল এফসির হয়ে, যেখানে তিনি গোল করেছেন 8টি আর 9খানা অ্যাসিস্ট করেছেন। দ্বিতীয় খেলোয়াড়টির নাম হচ্ছে রিনজুয়ালা, যিনি 39টি ম্যাচ খেলেছেন এই আইজল এফসির হয়ে, যেখানে 27টি গোল আর 3টে অ্যাসিস্ট করেছেন। তো স্ট্যাট দেখেই বুঝতে পারছো দুজন কিন্তু ভালো খেলোয়াড়, আর দুজনে কিন্তু একটা ভালো জড়ি আছে, একজন বল সাপ্লাই দেয় আর একজন কিন্তু গোল করে। তো সেক্ষেত্রে একটা ভালো জুড়িকে কিন্তু সাইন করে নিয়েছে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবার দেখার বিষয় এই দুই খেলোয়াড়কে যে সাইন করেছে, তা এই দুই খেলোয়াড়কে তারা আইএসএল স্কোয়াডে রাখে কিনা তার দিকে নজর থাকবে। যদি রাখে আর এই খেলোয়াড়গুলি যদি ভালো রেজাল্ট দিতে পারে, তাহলে তো সোনায় সুহাগা হয়ে যাবে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। যাই হোক, এরপরে যে আপডেটটি দেবো, কলকাতার একটি দলে কিন্তু এক স্প্যানিশ ডিফেন্ডার কিন্তু সাইন করে নিয়েছে। সেই দলটি হচ্ছে ডায়মন্ড হারবার এফসি, যারা এ বছর কিন্তু আই লিগ খেলবে। আর তারা দারুণ একটা টিম তৈরি করছে। কিছুদিন আগেই একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে সাইন করে, যার নাম ক্লেটন সিলভেরা। আর এরপরে একজন খেলোয়াড়কে সাইন করেছে ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় ব্রাইট এনোবাকারে, দুজন হয়ে গেল। এইবার তারা একজন ডিফেন্ডারকেও কিন্তু সাইন করে নিয়েছে, যে ডিফেন্ডার একজন স্প্যানিশ 26 বছর বয়স, যার নাম মিকেল কর্ত্রাজার। এই খেলোয়াড়টি কিন্তু স্পেনের 3rd ডিভিশনের একটি ক্লাবে খেলছিল। এবার তিনি কলকাতায় আসছেন ডায়মন্ড হারবার এফসির হয়ে আই লিগ খেলার জন্য। এবার দেখার বিষয় এই আই লিগে কেমন পারফরমেন্স করে ডায়মন্ড হারবার এফসি। তারা কিন্তু পর পর ভালো পারফরমেন্স দিয়ে আসছে, একটার পর একটা লেভেল কিন্তু তারা ক্রস করে উপর দিকে উঠছে। আর নেক্সট ইয়ার তারা কিন্তু ভালো একটা টিম নিয়ে আসছে। দেখা যাক, যদি চ্যাম্পিয়ন হতে পারে তাদের কাছেও কিন্তু দরজা খুলে যাবে আইএসএল খেলার। তো সেক্ষেত্রে কলকাতা থেকে 4খানা দল হয়ে যাবে আইএসএল খেলার। তো সেই আশাই রাখবো যে কলকাতা থেকে আরও সংখ্যা যেন, মানে দলের সংখ্যা যেন আরও বাড়ুক। তো এরপরে লাস্ট যে খবরটি দেবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল কিন্তু অফিসিয়ালি দুইজন পুরনো খেলোয়াড়ের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। তো প্রথম জনের নাম হচ্ছে সৌভিক চক্রবর্তী, যার সঙ্গে 2 বছরে কিন্তু কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। আর এই সৌভিক চক্রবর্তীকে নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের অনেক সাপোর্টারের মধ্যেই দ্বিধাবিভক্ত রয়েছে। কেউ কেউ চাইছে এটা ঠিক হয়েছে ডিলটা, আর কেউ কেউ বলছে না বয়সটা বেশি হয়ে গেছে। তো সেটা তো সময় বলবে, বাট ইস্ট বেঙ্গলের হয়ে সৌভিক যে কটা বছর লাস্ট খেলেছে ভালো পারফরমেন্স কিন্তু দিয়েছে, তার তরফ থেকে ঠিকঠাক পারফরমেন্স তিনি দিয়ে গেছেন। যাই হোক, এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল দ্বিতীয় কোন খেলোয়াড়ের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেন্ড করলো, সেটা হচ্ছে কেরালার খেলোয়াড় পিবি বিষ্ণু, যাকে নিয়ে অনেক প্রত্যাশা ইস্ট বেঙ্গলের সাপোর্টারদের। একটা সময় অনেকেই বলছিল তিনি মোহনবাগানে চলে যাবে, বাট তিনি কিন্তু আর কোনো জায়গায় যায়নি, মোহনবাগানও যায়নি, মুম্বাইও যায়নি, তিনি কিন্তু আলটিমেট ইস্ট বেঙ্গলেই থেকে গেলেন। 3 বছরে কিন্তু কন্ট্যাক্ট তিনি এক্সটেন্ড করে নিয়েছে, 2028 সাল অবধি কিন্তু তিনি ইস্ট বেঙ্গলে থাকতে চলেছেন। যা ইস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই দুই খেলোয়াড়ের ছবি দিয়ে কিন্তু আর ভিডিও দিয়ে কিন্তু তারা জানিয়ে দিয়েছে। এবার দেখার বিষয়, ইস্ট বেঙ্গল তো পুরনো দুইজন খেলোয়াড়ের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিল, আর নতুন কি কি বাকি আছে সেটা তো আমরা ওয়েট করব।